আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পাকোড়া। তবে আজকের পাকোড়াটা হলো রান্না করা নুডলস দিয়ে খুবই মুচমুচে একটা পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। বাচ্চাদের জন্য সকালে নুডলস রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা নুডলস বেঁচে গিয়েছিল। তো যাদের বাচ্চা থাকে, তো বিকেলেও বাচ্চারা সন্ধ্যা দিয়ে একটা স্ন্যাক্স কিছু একটা খেতে চায়। তো এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি হবে নুডলস ছিল। তো সেই নুডলসের সাথে আমি আরও প্রায় 1.5 কাপের মতন আলু গাজর কুচি দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচানো, আর দিয়েছি এখানে 10-12টি কাঁচামরিচ কুচি। এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আটাটা সবার বাসা থেকে আপনারা বেসন, ময়দা, চালের গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন। তো এখন আমি দিয়ে দিয়েছিল স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া। আর কোনো কিছুই মশলা এখানে দেওয়ার দরকার নেই। এখানে এমনিতেই কিন্তু এটা অনেক মজা হয়। আপনার চাইলে একটা ম্যাগি মশলাও দিতে পারেন, তবে আমি হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দিয়ে এখন একটু পানি দিয়ে করছি। প্রথম পানি দিয়ে আগে মিক্স করে নিয়েছি, তো একটু পানি দিয়ে নিয়েছি। তবে এটা একদম নরম করে ফেলবেন না, একটু যেন হালকা বড়ার মতন দেওয়া যায় ওইভাবে করে দেবেন। ঠিক এইভাবে করে এখন আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি, এক এক করে এখন পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পাকোড়া আসলে কোনো শেপ নেই, এগুলো অ্যাব্রো হয়, দেখতে সুন্দর লাগে, চারদিকে হাত পা ছড়ানো সব কিছু থাকে, দেখতে অনেক ভালো লাগে। তা আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে প্রায় 8 থেকে 10 সেকেন্ড রেখে তারপর যখন একটু শক্ত হয়ে গিয়েছে, তখন আমি এখানে যে পেঁচলাটা দিই এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে। কারণ অনেক সময় উল্টাতে গেলে দেখা যায় আপনার সাথে সাথে না ছাড়িয়ে নিলে তখন উল্টাতে সমস্যা হয়ে যায়। তো নিচ সাইডটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর সবসময় চেষ্টা করবেন আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ো অতিরিক্ত দিলে কিন্তু এগুলো কিন্তু একদম নেতিয়ে যায়, খেতে ভালো লাগে না। অল্প করে দিবেন যেন আপনার বাইন্ডিংটা যেন হয়। অতিরিক্ত দিতে গেলে তখন এটা দেখতে মুচমুচো হয় না, খেতেও ভালো লাগে না, আপনি অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারবেন না। তো সবসময় ওইভাবে অতিরিক্ত দিলে, চালের গুঁড়া, বেসন দিলে কিন্তু এগুলো হয়ে যায়। তো আমি কিন্তু সবগুলো উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গোল্ডেন কালার কিন্তু আস্তে আস্তে চলে আসছে। আবার একটু উল্টিয়ে দিচ্ছি, এই পাঁচটার জন্য খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। এভাবে করে পাকোড়াগুলো সব উল্টিয়ে পাল্টে তারপর আমি উঠিয়ে নিব। এই পাকোড়া আপনার সব কিছু দিয়ে খেতে পারেন, সামান্য কিছু রান্না নুডলস দিয়ে কিন্তু আজকের আমাদের সন্ধ্যার নাস্তাটা কিন্তু দারুণ জমে গিয়েছিল। বাচ্চারা তো অনেক পছন্দ করে এমনি তো পাকোড়া। আর আসলে সন্ধ্যার সময় সবাই বাসায় কম বেশি একটা স্ন্যাক্স আইটেম বানাতে হয় বা বাইরে থেকে কিনে আনতে হয়। তো আমি বাইরে থেকে কিনে না আনি এই নুডলসটা কেউ খেতে চাচ্ছিল না, সেটা দিয়ে ওদেরকে একটা নাস্তার আইটেম বানিয়ে দিলাম। আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়েছি, একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। এতটাই মুচমুচে এবং সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন যদি এরকম রান্নার নুডলস থাকে। আশা করি সবারই ভালো লাগবে। আসলে আমি ন্যাচারাল আওয়াজটা রাখতে পারিনি, মনেই ছিল না। এভাবে করে পাকোড়াগুলো তৈরি করে নেবেন। আমি এখন খেয়ে দেখাচ্ছি, যদি আমি আসলে সেরকমটা খাই না, তো একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন লোভনীয় এই পাকোড়াটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।